Bueno, nada, he leído y escuchado muchísimas cosas. অলিম্পিক ফুটবল গেমসে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার গোল বাতিল, খেপলো এবার মেসি। লাইভে এসে দুর্নীতি নিয়ে একই বললেন লিওনেল মেসি নিজে। দর্শক, মরক্কোর বিপক্ষে অলিম্পিক গেমসে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। আর এই ম্যাচে নির্ধারিত 90 মিনিটে আর্জেন্টিনা 2-1 গোলের ব্যবধানে পিছিয়ে ছিল। তবে ম্যাচটি ছিল চরম নাটকীয়তায়, যেখানে মরক্কোর ভক্তরা আর্জেন্টাইন খেলোয়াড়দেরকে বোতল ছুঁড়ে মেরেছিল। মাঠে যেন বোতল বৃষ্টি হচ্ছিল। ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকার পরে আবারও শুরু হয় খেলা, যেখানে নির্ধারিত 90 মিনিটে দ্বিতীয়ার্ধে খেলা হয়েছিল মাত্র 15 মিনিট। বাকিটা ছিল বিতর্কে জর্জরিত। এরপরে 15 মিনিট অতিরিক্ত যোগ করা হলে সেই 15 মিনিটের একদম শেষ মুহূর্তে এসে 116 মিনিটের মাথায় আর্জেন্টিনা গোল করে দেয়। ম্যাচ সমতায় ফেরে, তবে মরক্কোরা কোনোভাবেই মানছিল না। এরপরে রেফারি ভিআরের সিদ্ধান্ত নিয়ে প্রায় 2 ঘন্টা পর গোলটি বাতিল করে দেয়। সবাই ধরে নিয়েছে ম্যাচটি 2-2 গোলে ড্র হয়েছে। তবে শেষ মুহূর্তে এসে রেফারির এমন সিদ্ধান্তে আর্জেন্টিনার গোল বাতিল হওয়ায় মরক্কো 2-1 গোলের ব্যবধানে এগিয়ে থেকে জয় তুলে নেয়। আর আর্জেন্টিনার বিপক্ষে এমন দুর্নীতি নিয়ে এবার মুখ খুললেন লিওনেল মেসি। সদ্য লিওনেল মেসি জানান, অবিশ্বাস্য, এটা লক্ষণীয় যে পিছে ভক্তদের আক্রমণের কারণে ম্যাচ স্থগিত হওয়ার আগে আর্জেন্টিনা সমতা আনতে সক্ষম হয়েছিল। পরে যখন সমস্ত সমর্থক এবং খেলোয়াড়রা ভেবেছিল যে ম্যাচটি শেষ হয়ে গেছে, স্কোরটি টাই থাকবে, 2 ঘন্টা পরে ভিআরে রেফারি ক্রিস্টিয়ান মেডিনার অফসাইডের জন্য গোলটি বাতিল করার সিদ্ধান্ত নেয় এবং খেলায় আরো 3 মিনিট যোগ করেন। শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত সত্যি একটি দলকে পরাজিত করবার জন্য যথেষ্ট। আপনিও কি লিওনেল মেসির সাথে একমত? জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।